আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আলোচনা করব, যে আমল করলে আপনার জীবনের সকল সগীরা গুনাহ সব মাফ হবে ইনশাল্লাহ, এবং মনের যাবতীয় নেক মাকসুদ পূর্ণ হইবে ইনশাল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি আজকে আপনাদের মাঝে যে পবিত্র মাসের কথা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তা হলো আরবি মাসের দ্বিতীয় মাস, তা হচ্ছে সফর মাস। এই মাসে প্রচুর সওয়াব কামাইয়ের মাস। বিভিন্ন রোজা, নামাজ ও দান সদকার মাধ্যমে এই মাসে অনেক ফজিলত ও পাওয়া যায়। আরবি মাসের দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস। এই মাসের প্রথম তারিখে মাগরিবের নামাজের পর 4 রাকাত নফল নামাজ 2 রাকাত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 11 বার পড়ে নামাজ শেষে নিচের দুরূদ শরীফ 1000 বার পাঠ করলে আল্লাহ পাক তার সগীরা গুনাহ সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এবং স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার নসিব হইবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এই: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। সফর মাসের প্রথম দিন ইচ্ছামতো নফল নামাজ পড়ে মুনাজাত করলে আল্লাহ পাক তা কবুল করেন এবং মনের সকল আশা পূর্ণ করেন। সুবহানাল্লাহ। এই মাসে প্রথম সপ্তাহের জুমার রাত্রে ইশার এর পর 4 রাকাত নফল নামাজ আদায় করে মনের আশা পূরণের জন্য দোয়া করলে আল্লাহ পাক তা অবশ্যই কবুল করেন ইনশাআল্লাহ। সফর মাসের 13, 14 ও 15 তারিখে 3টি নফল রোজা রাখবে। সফর মাসের পটভূমি: এই মাসের আখেরি সাহার সোমবার পালিত হয়। সফর মাসের শেষ বুধবারকে আখেরি সাহার সোমবার বলে। ইহার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বের মাসে অসুস্থ হয়েছিলেন, অর্থাৎ এই সফর মাসে। আপনারা সবাই হয়তো জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, তিনি রবিউল মাসে মৃত্যুবরণ করেছিলেন। আর তারিখটি হলো 12ই রবিউল আওয়াল। তার পূর্বের মাস অর্থাৎ সফর মাস তিনি একদিন অসুস্থ হয়েছিলেন, কিন্তু সফর মাসের শেষ বুধবার সকালবেলা তিনি ঘুম উঠে বলেন, কে কোথায় আসো শোনো। ইহা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে বললেন, হুজুর আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মাথার ব্যথাটা যেন দূর হয়েছে, আমি আজকে সুস্থতা বোধ করিতেছি। ইহা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি গোসল করব, আমার মাথায় পানি ঢেলে দাও। এরপর তিনি গোসল করে এসে বললেন, আমাকে খাবার দাও আর মা ফাতেমাকে খবর দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে সাথে নিয়ে হাজির হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার এনে দিলে তিনি নারীদেরকে নিয়ে কয়েক লোকমা আহার গ্রহণ করার পর মসজিদে নববীতে হাজির হয়ে তখনকার ওয়াক্তের নামাজ ইমামতি করলেন। ইহা দেখে সাহাবারা অধিক আনন্দিত হলেন। বহুদিন রোগ ভোগার পর সুস্থ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাজির হয়ে ইমামতি করেছেন। এই আনন্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিনার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিনার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10000 দিনার ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিনার, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট ও 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আরও অনেক সাহাবারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অনেক অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সাহাবায়ে কেরামদের রীতি করে এখনও বিশ্বের মুসলমানেরা আখেরি সাহার সোমবার পালন করে থাকেন এবং দান সদকা করে থাকেন। তাজকিরাতুল আওরাত কিতাবে আছে, সফর মাসের শেষ বুধবার ভোর গোসল করে
বেলা উঠবার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে। সূরা ফাতিহার পর সূরা ইখলাস 11 বার পড়বে এবং সালাম ফিরিয়ে এই দুরূদ শরীফ 70 বার পাঠ করবে। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তারপর সূরা আলাম নাশরাহ 80 বার, সূরা 3 80 বার, সূরা ইজা 80 বার, সূরা ইখলাস 80 বার। তাহলে এর বরকতে আল্লাহ পাক তার আত্মাকে ধনী করে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরও বর্ণিত আছে যে সফর মাসের শেষ বুধবার দিন 5 ওয়াক্ত নামাজের পর 7 বার সালাম পাঠ করে নিজের শরীরে ফুঁকি দেবে, আর এই 7 সালামের একটি পানের উপর লিখে ওই পান ধোয়া পানি পান করলে আল্লাহর রহমতে তার শরীরের সমস্ত রোগ দূর করে দেবে ইনশাআল্লাহ। 7 সালাম এই: উচ্চারণ: সালামুল কওলাম মির রব্বির রহিম, সালামুল আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা হারুন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আরও বর্ণিত আছে, যদি কেউ সফর মাসের শেষ বুধবার দিন 4 রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 100 বার পাঠ করে, নামাজ শেষে 100 বার দুরূদ শরীফ পাঠ করে, খাস তওবা করে, তবে তার তওবা ইনশাআল্লাহ কবুল হবে এবং নেক মাকসুদ পূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং তার কোনো শত্রু থাকলে তার শত্রু অতি তাড়াতাড়ি বন্ধুত্বে পরিণত হবে। সুবহানাল্লাহ। কত বড় একটি ফজিলতপূর্ণ মাস! তাই আমরা প্রত্যেকেই এই মাসের আমলগুলো করার জন্য সবাই চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।